আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি বন্টন বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে, কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে বিষয়টি ঝুলে আছে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দড়ি টানাটানিতে। এ নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক, সিনিয়র কূটনৈতিক সাংবাদিক মাইনুল আলম। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। ভারতে নরেন্দ্র মোদীর নতুন সরকার যেভাবে কোয়ালিশন করে ক্ষমতায় আবার, আর তাছাড়া পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো আসন নিয়ে শক্ত অবস্থানে তো আছেন। এই হিসেবে মানে তাতে করে কি মনে হয় যে তাকে চুক্তিতে রাজি করাতে পারবে কেন্দ্র? আলোচিত তিস্তা চুক্তি নিয়ে কি আশা করেন? এটা একটা রাজনৈতিক বাস্তবতা। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে যে মেরুকরণ সমীকরণ আমরা দেখে আসছি, এটা বাস্তবতা। কারণ হচ্ছে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি দুই মেরুতে অবস্থান করছে, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জির সম্মতি ছাড়া, উপস্থিতি ছাড়া এই চুক্তি সম্ভব না। যার ফলে আমরা 13 বছর ধরে অপেক্ষা করছি এই তিস্তা চুক্তির জন্য। প্রতিটি সফরে এটা আলোচিত হয়। আপনি যদি মনে করে থাকবেন যে 2022 সালের সেপ্টেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী দিল্লি সফরে, তখন এটা গুরুত্বর সাথে আলোচনা হয়েছে, এবং এটা সম্পাদনের ব্যাপারে বাংলাদেশের জনগণের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাগিদ দিয়েছেন যে দ্রুত বাস্তবায়ন, এবং যেটা 11 সালে যখন যে অবস্থায় ছিল, যে পর্যায়ে উন্নত খসড়া পর্যায়ে ছিল, সেটা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়, অর্থাৎ চুক্তিটা যাতে স্বাক্ষর করা হয়। এর গুরুত্ব আমরা অনুধাবন করছি, দিল্লি সরকারও অনুধাবন করছে। নরেন্দ্র মোদী সরকার এক্ষেত্রে অপারগ, এবং মমতা ব্যানার্জির সহযোগিতার অভাবে কিংবা বিরোধিতার কারণে এটা বাস্তবায়ন হচ্ছে না। বর্তমান অবস্থাও তাই। আজকে দাঁড়িয়ে আমরা একই বাস্তবতায় মুখোমুখি। সম্প্রতি অনুষ্ঠিত ভারতের সংসদ তথা লোকসভা নির্বাচনে যে ফলাফল আমরা দেখেছি, আপনি উল্লেখ করলেন, এটা একই বাস্তবতা এবং একই পরিস্থিতি। তবে আলোচনা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক মন্ত্রী বলেছেন যে এটা আলোচনা হবে, প্রাধান্য পাবে বাংলাদেশের যে এজেন্ডাগুলো আছে, যে ইস্যুগুলো আমরা দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করি আমাদের পক্ষ থেকে, আমাদের জনগণের পক্ষ থেকে। তার মধ্যে সর্বোচ্চ অবস্থানে, টপ প্রায়োরিটি, সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে তিস্তার চুক্তি বাস্তবায়ন করা, সই করা, কার্যকর করা। এর বাইরে অন্যান্য নদী সংক্রান্ত ইস্যু আছে, আপনি জানবেন। গঙ্গা চুক্তি, যেটা ঐতিহাসিক গঙ্গা চুক্তি, 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি, সেই মেয়াদটা 30 বছর শেষ হবে 2026 সালে। এটা নবায়ন তথা বর্তমান অবস্থার প্রেক্ষিতে এটাকে আরো মেয়াদ বৃদ্ধির ব্যাপার আছে। আরো অন্যান্য অভিন্ন নদীগুলো পানি বন্টন, পানি ব্যবস্থাপনা, বেসিন ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এগুলো আলোচনা হবে। তার মানে পানি সম্পদ ইস্যুটা গুরুত্ব পাচ্ছে, এবং দু দেশের মধ্যে সহযোগিতা। এখানে এখানে আরেকটি ব্যাপার তুলে আনতে চাই। প্রধানমন্ত্রীর ভারত সফরের পরপরই চীন সফর। চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতির ভেতরেই আমরা দেখলাম ভারতও এই প্রকল্পে আগ্রহী। একই প্রকল্পে দুই বৈরী দেশের আগ্রহ কি প্রকল্পটি পিছিয়ে দেবে কিনা? না, প্রকল্প পেছাবে না। আপনি একটু জানা দরকার, আমরা জানি যে তিস্তা প্রকল্প আমাদের একটা বড় প্রকল্প, মেগা প্রকল্প। এটা আমাদের অনেক ক্ষেত্রে নিজেদের পক্ষে বাস্তবায়ন, অগ্রগতি সম্ভব না। ভারতের একটা নতুন আগ্রহের ব্যাপার দাঁড়িয়েছে, এবং এর পাশাপাশি চীন তো প্রস্তাব করছে। আমি 2022 সালের একটা যৌথ ঘোষণা দুই প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীর 22 সেপ্টেম্বরে বৈঠকের পর যৌথ ঘোষণা আমি বলতে চাই। সেটা যদি আমি বলি যে ভারত সরকার তার কর্মকর্তাদের বলেছে যে তিস্তা যে প্রকল্প আছে, তিস্তা রিভারের, এর একটা নতুন ভাবে অর্থায়ন, নতুন ভাবে একটা প্রকল্পটা বাস্তব ব্যারেজ নির্মাণে যে ওখানে সহযোগিতা করার কথা বলা হচ্ছে। তো এখন বাংলাদেশের চীন আগ্রহী, এবং এটা কয়েক বিলিয়ন ডলারের প্রকল্প। ভারতের আগ্রহ আছে। আমরা আমাদের প্রয়োজন, আমাদের স্বার্থ, আমাদের অর্জনের কিংবা আমাদের লাভালাভের বিষয়টা বিবেচনা করে এটা করব। একটা ব্যাপার হচ্ছে যে চীন যদি পুরো অর্থায়ন করে তিস্তা ব্যারেজে, যদি ধরে নেই, তাহলে ভারতের কিছু এখানে বক্তব্য আছে, তাদের স্বার্থ আছে। কারণ নদীটা হচ্ছে ভারতের সাথে, এখানে আমরা বাঁধ কিংবা ব্যারেজ নির্মাণ করব চীনের অর্থায়নে। তো এখানে একটা ব্যাপার আছে, এটা বোঝা দরকার, এবং এটা আমরা ভারসাম্যমূলক অবস্থানে নিয়ে এটা সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু বড় কথা হচ্ছে যে তিস্তা চুক্তি, যেটা হিস্সা চুক্তিটা, এই বন্টন চুক্তিটা, এটা সম্পন্ন হওয়া দরকার। এটা ঝুলে আছে। আমার
যতটুকু জানা মতে আমি যত বক্তব্য দেখেছি, শুনেছি, খোঁজ খবর নিয়েছি, ভারতের কেন্দ্রীয় সরকার, মোদী সরকারের একান্ত আগ্রহ আছে। অনেক শুধু ধন্যবাদ। নিশ্চয়ই সবারই রাজ্যের চোখ সমস্যার থাকবে। কারণে জি, সবারই নিশ্চয়ই চোখ থাকবে এই সফরের দিকে, কারণ এখানে আলোচনা হওয়ার একটা সম্ভাবনার কথা আপনি বলছেন। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে আপনার পর্যালোচনা জানিয়ে দেওয়ার জন্য। আমাদের সাথে দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম যুক্ত ছিলেন এতক্ষণ।